বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামিতে ইতিহাস গড়েছেন অনেকেই দিয়েছেন রাজনৈতিক বোঝাপড়ার বক্তব্য, করেছেন আমেরিকার অস্তিত্ব নিয়ে সমালোচনা। গ্র্যামির গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চলুন সংক্ষেপে জানি। প্রথমেই কেন্ড্রিক লামারের রেকর্ড। গ্র্যামিতে নতুন ইতিহাস গড়লেন মার্কিন র্যাপ তারকা কেন্ড্রিক লামার। এবারের আসরে সর্বোচ্চ 5টি পুরস্কার জিতে ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এতদিন র্যাপার জে-জেড এর দখলে ছিল এই রেকর্ড। জে-জেড এর মোট গ্র্যামি ছিল 25টি। তাকে ছাড়িয়ে ল্যামার পৌঁছে গেলেন একেবারে চূড়ায়। ল্যামারের ঝুলিতে এখন হাইস্ট 27টি গ্র্যামি অ্যাওয়ার্ডস। কেন্ড্রিক লামার সেরা র্যাপ পারফরমেন্স, সেরা মেলোডিক র্যাপ পারফরমেন্স, সেরা র্যাপ সং, সেরা র্যাপ অ্যালবাম ও সিজারের সঙ্গে যৌথভাবে রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। ব্যাড বানির ইতিহাস গড়া। প্রথম স্প্যানিশ ভাষী শিল্পী হিসেবে গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন পুয়ের্তো রিকোর র্যাপার ব্যাড বানি। আলোচিত অ্যালবাম ডেমি টিয়ারমাস ফটোস এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। অ্যালবাম অব দ্য ইয়ার ছাড়া আরও 2টি পুরস্কার জিতেছেন বানি। গ্র্যামিতে রাজনৈতিক বার্তা কি ছিল? গ্র্যামিতে উপস্থিত অনেক শিল্পী তাদের পোশাকের সঙ্গে আইস আউট পিন যুক্ত করেছেন। তাদের মধ্যে ছিলেন জাস্টিন ও হেইলি বিবার দম্পতি, জনি মিচেল, জর্ডান টিসন, হেলেন জেসেনের মতো তারকারাও। কিউবান আমেরিকান সঙ্গীত শিল্পী গ্লোরিয়ান এস্তেফান বলেন, আমি ভীত, আমি খুব চিন্তিত। এটা অপরাধীদের গ্রেফতার নয়, এসব মানুষের পরিবার আছে, তারা দশক ধরে এই দেশে অবদান রেখেছে। শিশুদের কথা বলতেই হবে, শত শত শিশু ডিটেনশন সেন্টারে আছে, এটা অমানবিক। এবারের সেরা নবাগত শিল্পী হয়েছেন 26 বছর বয়সী ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন। তিনি বলেন, আমি এখানে এসেছি একজন অভিবাসী নাতনি হিসেবে। পুরস্কার জয়ের পর র্যাপার সাবুজি বলেন, অভিবাসীরাই এই দেশ অর্থাৎ আমেরিকা বানিয়েছে। এই পুরস্কার সব অভিবাসীর সন্তানদের জন্য, যারা ভালো সুযোগের জন্য এসেছে, তারা দেশকে রঙিন করেছে। এই সময়ের আলোচিত ও জনপ্রিয় গায়িকা বিলি আইলিশও কথা বলেছেন। সং অব দ্য ইয়ার জেতা বিলি আইলিশ পুরো অনুষ্ঠানে সবচেয়ে চমৎকার ও রাজনৈতিক এবং ঐতিহাসিক বার্তাটি দিয়েছেন। বিলি আইলিশ বলেছেন, নো ওয়ান ইজ ইলিগাল অন স্টোলেন ল্যান্ড। অর্থাৎ তিনি এই ছোট্ট একটি বাক্যে চমৎকার করে তুলে এনেছেন আজকের আমেরিকার ঐতিহাসিক নির্মাণ। কিভাবে রেড ইন্ডিয়ানদের থেকে জোর করে গণহত্যা চালিয়ে এই ভূমির আপন লোকজনদেরকেই বিতাড়িত ও প্রান্তিক করে ফেলা হয়। এমনকি আমেরিকা যে একটি স্যাটেলার কান্ট্রি, সেই বাস্তবতাও উঠে এসেছে এই বাক্যে। গ্র্যামি জয়ী আরেক শিল্পী সিজা বলেন, আজ আমরা গ্র্যামি জয় উদযাপন করছি, আর কাউকে রাস্তায় ধরে নিয়ে গিয়ে গুলি করা হচ্ছে। এটা খুব হতাশাজনক, তবে আশা হারানো যাবে না, কারণ যখন মনোবল হারায় পরিবর্তন সম্ভব না। ব্যাড বানি পুরস্কার গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির সমালোচনা করে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে বলবো, আইস আউট। আমরা পশু নই, এলিয়েন নই, আমরা মানুষ এবং আমেরিকান। প্রশ্ন উঠে, আইস মূলত কি? আইস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, যা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সবচেয়ে বড় তদন্তমূলক শাখা। এটি আমেরিকার অভিবাসন আইন বাস্তবায়ন করে এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত তদন্ত পরিচালনা করে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের অপসারণের ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে। আইস গঠিত হয় 2002 সালে, অর্থাৎ 9/11-এর ঘটনাকে কেন্দ্র করে আইসকে গঠন করা হয়েছে। ট্রেভর নোয়া ট্রাম্পকে কি বললেন? শেষবারের মতো গ্র্যামি সঞ্চালনা করলেন ট্রেভর নোয়া। এই দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান সাধারণত গ্র্যামিতে রাজনৈতিক মন্তব্য করেন না, তবে এবার নিজের উদ্বোধনী মনোলগেই সরাসরি গায়িকা নিকি মিনাজের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, তিনি এখনও হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড সম্প্রচার শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার্তা দিয়ে অনুষ্ঠান ও ট্রেভর নোয়ার তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এই অনুষ্ঠান দেখার অযোগ্য এবং নোয়া পুরোপুরি ব্যর্থ। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন, সিবিএস খুব সৌভাগ্যবান যে তাদের চ্যানেলে এই ময়লা আর প্রচারিত হচ্ছে না। ট্রেভর নোয়া যেই হন না কেন, জিমি কিমেলের মতোই খারাপ। আমি হয়তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এবছরের গ্র্যামিতে 90 বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যামি জিতেছেন তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তার স্পোকেন ওয়ার্ড অ্যালবাম মেডিটেশন, দ্য রিফ্লেকশন অব হিজ হলিনেস অব দ্য দালাই লামার জন্য এই পুরস্কার পান তিনি। সেরা মিউজিক্যাল ফিল্ম ক্যাটাগরিতে এবার পুরস্কার জিতেছে মিউজিক বাই জন উইলিয়ামস। তথ্যচিত্রটির প্রযোজকদের মধ্যে ছিলেন স্টিভেন স্পিলবার্গ। এবারও লাল গালিচায় আলো ছড়িয়েছেন সঙ্গীত তারকারা, তবে সবচেয়ে আলোচিত ছিল
চ্যাপেল রনের উপস্থিতি। লাল গালিচায় অর্ধাঙ্গ অনাবৃত রেখে চমকে দেন হালের এই তরুণ গায়িকা। এছাড়া গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, সাব্রিনা কার্পেন্টার, জাস্টিন বিবার, টেইলর এবং দ্য ক্রিয়েটররা। সব মিলিয়ে এবারের গ্র্যামি হয়ে উঠেছে নতুন ইতিহাস রচনার ক্ষেত্র। শিল্পীরা যে কেবলই শিল্পই করেন না, অর্থাৎ আর্ট ফর আর্টস সেককে ছাড়িয়ে আর্ট ফর হিউম্যানিটি টু, এই ব্যাপারটিও উঠে এসেছে খুবই তাৎপর্যপূর্ণভাবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।